ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নোবেল সরকার জয় আবারও ফিরে এসেছি আপনাদের মাঝখানে দারুণ একটি ভিডিও নিয়ে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের আমি কিভাবে টেমপ্লেট মেক করি সেটার একটা ভিডিও দেওয়ার। তো আমি কিছু কাজে ব্যস্ত থাকার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখাবো যে কিভাবে আমি টেমপ্লেট মেক করি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে। তো এখানে আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে। তো শুরুতে আমি এখানে কয়েকটা ছবি ইম্পোর্ট করে রেখেছি। তো প্রথম যে ছবিটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডটস। তো সেটা যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি ডটস পিএনজি বা অথবা ডিওটিএক্স ডটস, তাহলে আমরা এরকম ডটস পেয়ে যাব। তো এখান থেকে আমি ছবি নামিয়ে রেখেছি। আর অবশ্যই আমরা স্পেসিফিকভাবে আমরা আমাদের যে ছবিগুলো আছে, আমাদের যে প্রোডাক্ট ইমেজ বা যাবতীয় যা আছে সবগুলো একটা সিঙ্গেল ফোল্ডারে রাখবো। আমরা এলোমেলোভাবে ছড়িয়ে রাখবো না। এটা হচ্ছে যদি আমরা ছড়িয়ে রেখে কাজ করি তাহলে দেখা যাবে আমরা যদি এটা টেমপ্লেট আকারে সেভ করে রাখতে যাই তাহলে পরবর্তীতে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হবে। অথবা আমরা যদি আমাদের প্রজেক্ট ফাইলটাকে কোথাও শেয়ার করি বা কোথাও ট্রান্সফার করি তাহলে দেখা যাবে আমাদের যে মানে ইমেজের পাথ আছে সেটা হারিয়ে যাবে। তার ফলে আমাদের যে এখানে ইমেজ বা আমাদের যে যাবতীয় এলিমেন্টগুলো আছে সেগুলোকে মিসিং দেখাবে। তো আমরা আমাদের স্ক্রিনে এখানে এই যে একটা ফাইল টিউটোরিয়াল, এর মধ্যে আমি কয়েকটা প্রোডাক্ট নামিয়ে রেখেছি। তো এখন আমি চলে যাচ্ছি প্রজেক্টে। ওকে, এটা ডিলিট করি। তো ফার্স্টেই আমরা এখান থেকে প্রজেক্ট সেটিংস থেকে আমরা এখানে যাবতীয় জিনিসগুলো যে ফরম্যাটে আমরা কাজ করতে চাই, এখানে চাইলে 4K বা যে কোনো ফরম্যাটে কাজ করতে পারেন। আমি যে ভার্সনটা ইউজ করি সেটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ক্যামটাশিয়া 2019 ভার্সন। তো আমি এখানে ফার্স্টে এটাকে 1920x1080p দিয়ে দিচ্ছি আর কালার আমি দিয়েছি হোয়াইট, কারণ আজকে আমি যে টেমপ্লেটটা আপনাদের বানিয়ে দেখাবো সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। ওকে, তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই টেমপ্লেটটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে। তো এটাই আজকে আমি দেখাবো। তো আমি এখানে প্রজেক্টে কাজ শুরু করি। ওকে, তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তো স্ক্রিনে প্রথমেই আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো আমরা এখানে আমাদের প্রজেক্টের শুরুতে দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা থাম্বনেলটাকে ক্রিয়েট করি। তো এখানে একটা শেপ আছে আর এখানে একটা শেপ দিয়ে আমি একটা ইমেজের মতো একটা আইকন ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। এখানে টেক্সট আর কিছু ডটস। ওকে, তো এখানে আমরা চলে যাই আমাদের এখানে টুলসে। ওকে, শেপস থেকে এখানে একটা সুন্দর শেপ আছে যেটা একটু বাঁকানো। ওকে, মেবি এটা। ওকে, তো যেহেতু হোয়াইট স্ক্রিন আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাই তেমন কিছু দেখা যাচ্ছে না, বাট এখন দেখা যাবে। এখান থেকে প্রথমেই আমরা এখানে চলে যাবো ভিজুয়াল এফেক্ট। এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যে অপশনটা আছে সেটা এনে এখানে ছেড়ে দিব। আর আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের যে প্রজেক্ট ফাইল আছে সেই প্রজেক্ট ফাইলের যে লাস্টের যে 3টা ট্র্যাক সেটাকে অবশ্যই খালি রাখবো। সেটা হচ্ছে সেখানে আমরা মিউজিক নিয়ে কাজ করব। ওকে, তো আমি প্রথম 3টা ট্র্যাক খালি করে আমি শুরুতে চলে আসছি। ওকে, আমরা এখানে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা আমাদের শেপে যে কাজ করব সেখানে আউটলাইন দিয়ে দিব। ওকে, আউটলাইন আর মেইন যে রেক্টেঙ্গল সেটার অপাসিটি কমিয়ে দেব। তো দেখুন আমাদের শেপটা হয়ে গেছে। ওকে, তো আমি এটার যে থিকনেস একটু বাড়িয়ে দিই বর্ডারের। ওকে, তো ওয়াও নাইস। তো এখন আমরা এটার যে অপাসিটি আছে সেটা কিছুটা কমিয়ে দেবো, তাহলে এটা স্ক্রিনের সাথে হালকা অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। আর এটার যে শেডো আছে শেডোর অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আর এটা অফার্স কিছুটা সরিয়ে দিই। ওকে, ডান। আমরা এটাকে হালকা একটু ব্লার করে দিই। ওকে, এটা হয়ে গেছে। তারপর এখন আমরা চলে আসি ডটসে। ওকে, এখন আমরা ডটস এনে রেখে দিলাম। ওকে, তো আমাদের ডটসে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের যে ডটস আছে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বাট ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের ডটসটা সুন্দর দেখাবে না। তো আমরা এর জন্য যে কাজটা করব, আমরা এখান থেকে ভিজুয়াল এফেক্টে যাব, তারপর হচ্ছে রিমুভ কালার। এটার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যে গ্রিন স্ক্রিন ওয়ার্ক নামে, বাট এটা শুধু গ্রিন স্ক্রিন নয়, এটা অনেক কাজে দেয় আমাদের জন্য। তো ওকে, আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কালার রিমুভ, এখান থেকে এই যে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিব। আমাদের ডটস সব রিমুভ হয়ে গেছে। আমরা এটা থিকনেস একটু বাড়িয়ে দিই, এটার সফটনেস বাড়িয়ে দিই। আর এখন আমরা আমাদের যে প্রজেক্টের যে মেইন কালার ছিল সেটাতে ফিরে যাই। ওকে, অ্যাপ্লাই।
সরি, ওকে হোয়াইট অ্যাপ্লাই। ওকে, তো এখন আমরা আমাদের যে ডটসটা পেয়ে গেলাম, এটা এই মুহূর্তে পিএনজি ডটস আকারে আছে। তো আমরা এটাকে এখানে সেট করে দিলাম। ওকে, আর এটার অপাসিটি আমরা এখন কমিয়ে দিব। ওকে, সো এটা খুব সুন্দর স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী যে কাজ, আমাদের এখানে এই ডটগুলোকে মানে সার্কেলগুলোকে অ্যাড করা। ওকে, তো আমরা এখান থেকে শেপসে চলে যাব। শেপস থেকে এখানে আমাদের সার্কেল আছে। ওকে, আমরা সার্কেল নিয়ে আসলাম, এটা একটু ডিম্বাকৃতি, আমরা এটা নিয়ে এটাকে বৃত্ত করে দিলাম। ওকে, তো সেম এজ আমরা ভিজুয়াল এফেক্ট থেকে আমরা ড্রপ শেডো নিয়ে আসবো। ড্রপ শেডো, ওকে, আর এটা অপাসিটি বাড়িয়ে দিই। অফার্স ব্লার, ওকে। তো এটা করলে যে জিনিসটা হয়, আমাদের এইটার যে ড্রপ শেডো দেওয়াতে এটা একটা 3D লুক আসে, মানে 3D হয় না, 3D একটা ফিল পাওয়া যায়। ওকে, তো এখন আমরা এটার কালারটাকে কিছুটা অ্যাডজাস্ট করি, কারণ একদম একদম হলুদ কালার এটা আসলে এতটা সুন্দর দেখা যায় না। তো আমরা এই হলুদটাকে যদি একটু ডিপ করে দিই, ওকে, মানে কিছুটা অরেঞ্জ টাইপ, তাহলে এই জিনিসটা ফুটে ওঠে। আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে আছে ব্ল্যাকের সাথে ইয়েলো ম্যাচ করেন, ব্ল্যাকের সাথে ইয়েলো অনেক ভালো ম্যাচ হয়, তবে মানে ইয়েলোর একটা মানে কালার কিন্তু অনেক ম্যাচ হয়। তো আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ব্ল্যাকের সাথে ইয়েলোকে ম্যাচ করি, কিন্তু ইয়েলোর কিছু ফ্লেভার আছে, যেমন হচ্ছে আপনার হোয়াইট ইয়েলো, রেড ইয়েলো, ডার্ক ইয়েলো। তো হোয়াইট ইয়েলোটাকে চেষ্টা করবেন যে স্কিপ করার, কারণ হোয়াইট ইয়েলোটা আপনার এতটা সুন্দর না যতটা হচ্ছে রেড ইয়েলো, মানে অরেঞ্জ টাইপ যে ইয়েলো কালারটা, সেটা যতটা সুন্দর। তো ব্ল্যাকের সাথে যদি আপনারা রেড ইয়েলোটাকে ম্যাচ করান, তাহলে আপনাদের জিনিসটা দেখবেন যে অনেক বেশি সুন্দর দেখা যাবে। ওকে, তো এটা দিয়ে দিলাম। তারপর আমাদের যে এটা একটু ছোট হবে, এটাকে আমি এখান থেকে টেনে ছোট করবো না, তাহলে দেখা যাবে এটার যে রাউন্ড শেপটা নষ্ট হয়ে যাবে। আমি এখান থেকে স্কেল থেকে এটাকে ছোট করে দেবো। ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে কপি করি। তো আমাদের এই যে এগুলো এখানে পেস্ট হয়েছে, এখানে এগুলোকে টেনে ধরে আমি উপরে নিয়ে আসলাম। ওকে, তো এখান থেকে একটা একটা করে আমি এখান থেকে সরানোর পর এটাকে আমি একটু বড় করে দিই। বড় করার পর এখন আমরা এটার থিকনেস বাড়িয়ে দিব। থিকনেস বাড়ালাম, এটার কালারটাকে চেঞ্জ করি, গ্রিন থেকে এটাকে লাইট গ্রিন। ওকে, আর এটার সেন্টার কালার সরিয়ে দিলাম, আর এটার থিকনেস আমি আরও বাড়িয়ে দিব। ওকে, হয়ে গেল। আচ্ছা, গ্রিন কালার এদিকে, তো আমি এটাকে এদিকে নিয়ে আসি। এটা আসলে যে আমি আপনাদেরকে যেটা করে দেখাচ্ছি, এটা আমি আমার মতো করে করেছিলাম, কিন্তু আপনারা যখন কাজ করবেন এই শেপগুলোকে যে এভাবে ম্যাচ করতে হবে তা না, সেটা আপনারা আপনাদের মতো করে ম্যাচ করবেন, যেভাবে সুন্দর দেখা যাবে সেভাবে আপনারা কাজ করবেন। এটা কোনো ফ্যাক্ট না। ওকে, তো এটাকে এখানে একটু ছোট করে দিই। ওকে, ওকে, আচ্ছা, তারপর নেক্সট এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে বড় করে দিই। ওকে, তারপর আরেকটা আছে। ওকে, এটাকে আর একটু বড় করি। এটাকে ছোট করে দিই। ওকে, আর এটাকেও সেম আমরা গ্রিনের মতো করে নেব। এটার থিকনেস কালার ক্লিক করে নিলাম যেন আমাদের সুবিধা হয়। আউটলাইন কালার ক্লিক করে নিলাম, আর এটা থিকনেস বাড়িয়ে দিই। আর অপাসিটি সেন্টার কালার আমাদের প্রয়োজন নেই। ওকে, আর থিকনেস বেশি বড় হয়ে গেছে। ওকে, এটা ছোট। ওকে, ফাইনালি আমরা আমাদের যে ডটস বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা কমপ্লিট করেছি। এখন এখানে আমি যে জিনিসটা করেছিলাম, এখানে একটা শেপের মতো দিয়েছিলাম। এটা আসলে যেহেতু ক্যানভাসিয়া সফটওয়্যারে আমরা খুব বেশি ডিজাইন করতে পারি না, কারণ আমাদের এখানে কিছু টুলস রেস্ট্রিকশন আছে। তো আমি এটাকে আসলে লিভস বোঝাতে চেয়েছিলাম, মানে পাতা। তো তো সম্ভব হয়নি। তো আমরা আজকে চেষ্টা করি যে আমরা এটাকে কতটুকু কি ইনক্রিজ করতে পারি।
তো সেটার জন্য আমরা চলে যাব শেপে। শেপ থেকে আমরা এখানে আমাদের যে শেপ আছে, এই শেপটাকে আমরা এই যে নিলাম, তারপর এটাকে হাতে একটু বাঁকা করে দেব। বাঁকা করার পর এটা এখানে প্লেস করলাম, বড় করি এটাকে। ওকে, ডান। তারপর এটাকে বড় করে দিলাম। এখন এটা কালারকে আমরা চেঞ্জ করব, এটা কালার দেব গ্রিন। ওকে, গ্রিন, ডার্ক গ্রিন না, আমরা লাইট গ্রিন ইউজ করব। দেন সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা পেস্ট করে নিলাম। ওকে, এটাকে একটু সরিয়ে নিয়ে একটু নিচে নিয়ে আসি, আর এটার কালারটাকে একটু চেঞ্জ করব। ওকে, আর তারপর এসএমএস আমরা এখানে ড্রপ শেডো দিয়ে দেব ভিজুয়াল এফেক্ট থেকে, ড্রপ শেডো। ওকে, আর প্রথম যে শেডটা আছে আমরা এটা ড্রপ শেডোটাকে এদিকে চেঞ্জ করে দেব, ঘুরিয়ে দেব, ব্লার আর অপাসিটি বাড়িয়ে দিলাম। ওকে, এটাও সেম প্রসেস। ওকে, তো ফাইনালি আমরা যে আমাদের লিভস আছে সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এটা পাতা, কিন্তু আসলে এখানে বোঝা যাচ্ছে না এতটা, কারণ আমরা এখানে টুলস রেস্ট্রিকশন থাকায় আমরা এটাকে খুব বেশি কাজ করতে পারছি না। বাট আমরা চেষ্টা করেছি যেন এটাকে একটা সুন্দর কিছু একটা দেখা যায়। ওকে, তো এখন ফাইনালি এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওয়েলকাম টু রিভিউ। তো এখন একটা টেক্সট এড করা, তো আমরা এখান থেকে চলে যাই টেক্সটে। ওকে, টেক্সট। ওকে, তো টেক্সট থেকে আমরা ফার্স্টে এটা কালারটাকে চেঞ্জ করে নিই ব্ল্যাক। দেন এখান থেকে আমরা সুন্দর একটা ফন্ট চুজ করে নেব, এখানে এরিয়াল ব্ল্যাক, এটা অনেক সুন্দর একটা ফন্ট। এছাড়াও আরও সুন্দর সুন্দর ফন্ট আছে। ওকে, আমরা এখানে লিখে দিই ওয়েলকাম, ওয়েলকাম টু রিভিউ, রিভিউ। আমরা এখানে এটার স্কেল বড় করে দিই, ফন্ট সাইজ একটু বড় হবে। ওকে, আর এটার অ্যালাইনমেন্ট আমরা এই পাশ থেকে দিয়ে দিলাম এক পাশে। ওকে, আর এখন এটার কালারটা নিয়ে একটু কাজ করতে হবে, কারণ একদম ডার্ক ব্ল্যাক আমাদের এই মুহূর্তে স্ক্রিনে ভালো দেখাচ্ছে না। আমরা এটাকে কিছুটা পিঙ্ক কালার করতে পারি। ওকে, আর এটা অপাসিটি কিছুটা কমিয়ে আনি, যেটা এটা একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। আর আমাদের পিছনে যে ডটস ছিল সেই ডটসের অপাসিটিও কিছুটা কমাতে হবে। ওকে, তো ফাইনালি আমাদের প্রথম যে অংশটুকু ছিল সেটা রেডি। তো এখন আমরা যে কাজ করব, আমরা টোটাল জিনিসটাকে এভাবে সিলেক্ট করে আমরা এটা কন্ট্রোল জি চেপে একটা গ্রুপ করে নেব। আমরা গ্রুপটা এই জন্য করবো কারণ আমরা এটাতে ট্রানজিশন ইউজ করবো, আর আমাদের এখানে রেডিমেড কোনো ট্রানজিশন আমরা ইউজ করবো না। আমরা আমাদের মতো করে আমরা ট্রানজিশনগুলোকে বানিয়ে নিব, আর সেই ট্রানজিশনগুলোর জন্য আমাদের এটাকে একটা গ্রুপ করে নিতে হবে। ওকে, তো এখন চলে যাই আমাদের সেকেন্ড যে পোর্শন আছে সেই সেকেন্ড পোর্শনটাতে, যেটা হচ্ছে মেইন পোর্শন, যেখানে আমরা আমাদের প্রোডাক্টকে শো করব। ওকে, তো এখন প্রোডাক্ট শো করার জন্য আমরা ফার্স্টে আমাদের একটা প্রোডাক্টকে নিয়ে আসি। তো এখানে আমরা ফার্স্টে একটা রেড প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা অ্যাপল আইফোন। ওকে, তো অ্যাপল আইফোন অনেক সুন্দর প্রোডাক্ট, এটা হয়তো বা লেটেস্ট ভার্সন, আমি আসলে জানি না এটা কোন ভার্সনের অ্যাপল। ওকে, তো আমরা এখান থেকে শেপ নিয়ে আসি। আমরা চাইলে এখান থেকে কিছু জিনিস কপি করে নিয়ে আসতে পারি, যেমন এই শেপটা, তারপর হচ্ছে কন্ট্রোল চেপে এই ডটস। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, তো আমাদের এগুলো একটু এলোমেলো হয়ে এসেছে, আমরা এটাকে ব্যাপার না সাজিয়ে নিই। ওকে, আর এই যে শেপ, ওকে আমরা স্ক্রিনে সাজিয়ে নিলাম। তারপর এখন হচ্ছে আমাদের অ্যাপল প্রোডাক্ট। তো আমাদের এই যে প্রোডাক্টকে এই পাশে রাখলাম, একটু ছোট করে দিই। আমাদের একটা জিনিস খেয়াল করুন, আমাদের যে অ্যাপল প্রোডাক্ট সেই প্রোডাক্টে কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে সাদা, তো এটা এখানে এভাবে বোঝা যাবে না। আমি এটাতে একটা শেপ ইউজ করি, শেপ কালার দিয়ে একটা। ওকে, শেপ কালার। ওকে,
তারপর এটার আমরা থিকনেস দিব, থিকনেস কালার সেম, একটু চেঞ্জ নিয়ে আসি তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। ওকে, দেন আমরা এখানে এটার স্কেলকে বড় করি, অনেকটা বড়। ওকে, আর দেন এটাকে আমরা একটু রোটেট করে দিই। ওকে, তারপরে এটাকে আমরা আমাদের লেয়ার বেস থেকে আমাদের প্রোডাক্টটাকে উপর নিয়ে আসবো। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আইফোন আছে সেই আইফোনের কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা কোনো ব্যাপার না, আমরা ভিজুয়াল এফেক্ট থেকে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করে দিব। আসলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা, এটা কিন্তু আমাদের অনেক কাজে দেয়। যেমন আমরা দেখা যায় যে আমাদের পিএনজি ইমেজের প্রয়োজন হয়, বাট আমরা কিন্তু চাইলেই এখান থেকে এই পিএনজি জিনিসটা আমরা ক্যামটাশি দিয়ে করে নিতে পারি। এটা আমরা অনেকেই জানি না, এটা খুবই সহজ একটা ব্যাপার। আর কিছু ইমেজ আছে যেগুলো যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হোয়াইট প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আর এই অপশনটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনাদের ফটোশপ বা এই ধরনের বা অনলাইন কোনো টুলস ইউজ করার প্রয়োজন হতে পারে। তো ফটোশপ দিয়ে কীভাবে করবেন সেটা একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিয়েছি, তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আপাতত আমরা সহজ করার জন্য এখানে এই কাজটা করে নিব। তো ড্রপ শ্যাডো সিলেক্ট করার পর রিমুভ কালার সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার যে হোয়াইট পোর্শন আছে সেটাকে চেঞ্জ করলাম। আমি এটার যে স্কোর আছে সেখান থেকে আমি এটাকে আরও স্মুথ করে নিলাম। ওকে, স্মুথনেস তো ওকে, ফাইনালি ডান। তো আমাদের অ্যাপল প্রোডাক্ট, রেড ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন আমাদের যে কাজটুকু ছিল আমরা দেখে আসি আমরা কি কি করেছিলাম। রেড একটা প্রোডাক্ট, তার পাশে একটা গোল বৃত্ত যেখানে প্রোডাক্টের প্রাইসিং করা। তো আমরা এখান থেকে একটা বৃত্ত কপি করে নিয়ে আসি। তো আমাদের আগে এখানে অনেকগুলো বৃত্ত ছিল, সেখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটাকে উপরে নিয়ে আসি। ওকে, তো এটা এখানে রাখলাম। আসলে ভিডিও এডিটিং খুবই মজাদার একটা ব্যাপার। যদি আপনি খুব ভালো বুঝতে পারেন জিনিসটাকে তাহলে আপনার জন্য এটা খুবই সহজ আর মজাদার একটা ব্যাপার। সুন্দর ভিডিও মেক করার জন্য যে আপনার সবসময় বড় সফটওয়্যারই লাগবে তা মোটেও না। আপনি চাইলেই আপনার নির্মাণ শৈলী দিয়ে খুব সুন্দর ভিডিও মেক করতে পারবেন যে কোনো সফটওয়্যার দিয়ে। ওকে, ভিডিও এডিটিং একটা আর্ট। ওকে, এখন এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে এটা কালারটা করে দিব হোয়াইট। ওকে, তারপর এটার যে শ্যাডো আছে সেই শ্যাডোটাকে নিয়ে আমরা একটু কাজ করতে পারি। আমরা এটার শ্যাডোটাকে ব্লার আর অপাসিটি বাড়িয়ে দিই। ওকে, ওকে, তো আমাদের যে অপশনটা ছিল যে প্রাইসিং সেটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে ছোট ছোট বৃত্তগুলো ছিল সেই বৃত্তগুলো Ctrl+C ওকে, বৃত্ত নিয়ে আসলাম। বৃত্ত এখানে একটা আমি বসিয়ে দিই। বৃত্ত কালারটাকে চেঞ্জ করতে হবে, থেকে ছোট করব। আসলে আমাদের যে শেপগুলো আছে যদি কোনো শেপ আমরা কপি করে ইউজ করি তাহলে আমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমরা যদি এখান থেকে এই স্ক্রিনে মাউস দিয়ে চেঞ্জ না করে আমরা যদি এখানে স্কেল থেকে চেঞ্জ করি তাহলে দেখা যাবে আমাদের শেপগুলো নষ্ট হবে না, আদারওয়াইজ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখে এসে আমাদের কালারটা কি ছিল, রেড কালার। আমরা এখানে সবগুলো রেড কালার বৃত্ত ব্যবহার করেছি, তো এটার কালার আমরা রেড করে দিব। হোয়াইট থেকে এটা হয়ে যাবে রেড। ওকে, খুব সুন্দর, আমরা এটা রেড কালার করে দিলাম। দেন আমরা এখান থেকে চলে আসবো ড্রপ শ্যাডো থেকে এটার অপাসিটি একটু বাড়িয়ে দিই আর এটা করে দিই নিচের দিকে, ব্লারনেস কিছুটা কমবে। ওকে, দেন ওয়ান সেকেন্ড Ctrl+C Ctrl+V আমরা চাপলাম। ওকে,
ওকে, আমি 3টা বৃত্ত নিলাম আরও। আমরা এগুলোকে উপরে নিয়ে আসি, আনার পর প্রথম বৃত্ত এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর এখন আমাদের এখানে থিকনেস নিয়ে কাজ করতে হবে। থিকনেস অনেকটা বাড়িয়ে দিলাম, আর এই তো আমরা কমিয়ে দিলাম এখান থেকে। ওকে, আচ্ছা আমাদের এটা দিয়ে হবে না, এখানে আমরা এগুলোকে চেঞ্জ করি, একটাকে রাখি আর একটা চেঞ্জ করি। আমাদের এখানে কিছু শেপ আছে, যে শেপগুলোর ব্যবহার কিছুটা ভিন্ন। দেখা যাবে কিছু শেপের থিকনেস অনেক বড় হচ্ছে, কিছু শেপের থিকনেস কিছু কম বড় হচ্ছে। তো সেটা কোনটা, সেটা আপনার নিজেকে একটু কষ্ট করে চিনে নিতে হবে। এটা আপনার আয়ত্তে তখনই আসবে যখন আপনি অনেক বেশি পরিমাণ ক্যাম্পাসিয়া ব্যবহার করবেন বা অনেক দিন যাবত ব্যবহার করবেন, তখন আপনার সেটা আয়ত্তে চলে আসবে। আর হুট করে এভাবে মানে আমি বলে দিলে আপনি মনে রাখতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা অনেক বেশি প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কাছে এই জিনিসগুলো সহজ হতে থাকবে। ওকে, আমি এটা কালারটা এখন এখানে চেঞ্জ করে দিব। ওকে, ফাইনালি ডান। ওকে, অ্যান্ড 10 সেকেন্ড। এটা আর একটু ছোট হবে। ওকে, তো এখানে মূলত আমি যে শেপগুলো আছে শেপগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার মতো করে, আমার যেভাবে ভালো লাগছে আমি সেভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এখন এটার থিকনেস একটু কমাতে হবে, এটা অনেক বেশি ঠিক। ওকে, তো ফাইনালি আমরা আমাদের যে রেড প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যে কাস্টমাইজ আমরা কমপ্লিট করেছি। এটা এই মুহূর্তে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাস্টমাইজ প্রোডাক্টটাকে। ওকে, ডান। তো ফাইনালি আমাদের এটা কমপ্লিট। তো আমরা চাইলে আমাদের প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য আমরা এখানে এটাতেও একটু ড্রপ শেডো ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে টাইমলাইন থেকে আমরা এটা থেকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ড্রপ শেডো। ওকে, দেন এটাতে আমরা ড্রপ শেডো দিয়ে দিব হোয়াইট অথবা অ্যাশ কালার, আমরা চাইলে অ্যাশ কালার ব্যবহার করতে পারি। ওকে, আর এটা অপাসিটি বাড়িয়ে দিলাম, এটাকে ব্লার করে দিলাম। সো ফাইনালি আমাদের প্রোডাক্টটা রেডি, আমাদের প্রথম সাইড রেডি। এখন হচ্ছে টেক্সট ইউজ করার পালা। তো আমরা এখান থেকে চলে যাব টেক্সটে। ওকে, টেক্সট স্ক্রিন থেকে আমরা সরাসরি প্লেস করে দিলাম আমাদের টেক্সটটাকে। দেন এখানে আমরা এটাকে রীতিমতো ব্ল্যাক করে দিব, আর এখানে লিখে দেব রেড আইফোন। ওকে, দেন এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করবো, আমরা সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে, দেন
আমরা এটাকে করে দিব বোল্ড, আর এটা সাইজ করে দিব বড়। ওকে, ওকে, আমরা আমাদের স্লাইডটাকে রেডি করে ফেলছি। তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটা জিনিস দিয়েছিলাম যে ইজি টু স্টার একটা লেখা আছে ব্যাকগ্রাউন্ডে, তো সেটা ছিল একটা ওয়াটারমার্কের মতো। তো আমরা সেই ওয়াটারমার্কটাকে এখন দিয়ে দিব। তো ওয়াটারমার্কটা ছিল হচ্ছে একদম পিছনের দিকে। তো আমরা এখান থেকে লেয়ারের নিচে আমরা একটা টেক্সট দেব। টেক্সট যে রাখার পর এখানে আমরা লিখে দিব যে টেক্সট, বা আপনারা আপনাদের যে ওয়াটারমার্ক আছে সেটাকে দিয়ে দিবেন বেস্ট রিভিউ। তো এটা হোয়াইট টেক্সট, এখান থেকে এটাকে বোল্ড করে দিই আর এটা সাইজ বড় করে দিলাম। অ্যান্ড ফাইনালি এটাতে আমরা অ্যাপ্লাই করবো ড্রপ শ্যাডো, ভিজুয়াল এফেক্ট অ্যান্ড ড্রপ শ্যাডো। ওকে, ওকে, দেন এটা আমরা অপাসিটি বাড়িয়ে দিই। ওকে, আমরা ফার্স্ট চেঞ্জ করবো এটা। ওকে, সো আমাদের এই ফন্টটা এখানে মোটেও সুন্দর লাগছে না, তো আমরা এখানে ফন্টটাকে চেঞ্জ করি। ওকে, নাইস ফন্ট, অ্যালাইনমেন্ট, অ্যান্ড ফাইনালি আমাদের যে ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কটাও রেডি। ওকে, দেন এটার লেয়ারটাকে আমাদের আরও নিচে নিয়ে যেতে হবে, কারণ এটার যে লেয়ার আছে সেই লেয়ারটাকে যদি আমরা নিচে না নিয়ে যাই তাহলে আমাদের এটা সুন্দর লাগছে না ওয়াটারমার্কটাকে। ওকে, তো আমরা আমাদের যে ওয়াটারমার্ক আছে সেটার অপাসিটি কিছুটা কমিয়ে দিই। এটার ওয়াটারমার্কটাকে আরও নিচে নিয়ে যাবো। সো ফাইনালি আমরা আমাদের যে স্লাইড আছে সেই স্লাইডটাকে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা এটাকে টোটাল জিনিসটাকে গ্রুপ করবো, কন্ট্রোল জি চেপে গ্রুপ। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। সেম এজ আমরা আমাদের পরবর্তী স্লাইডগুলোকে মেক করবো। তো এখন আমি চলে আসি অ্যানিমেশন করবে, যেটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট। তো আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ এটা যেহেতু একটা লাইভ প্রজেক্ট, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো কারণ হচ্ছে এই অ্যানিমেশনটা যদি টাইমিংটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের ভিডিও এতটা অ্যাট্রাকটিভ হবে না, আর অ্যাট্রাকটিভ ভিডিও না হলে সেটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ভালো একটা জটিলতা পোহাতে হয়, কারণ পাবলিক বা আপনার যে ট্রাফিক যারা আছে তারা সুন্দর ভিডিও না হলে তারা দেখতে চাইবে না। ওকে,